ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লুপের ব্যবহার কিভাবে করবে। আমি ক্লাসের শুরুতেই তোমাদের 4 ধরনের লুপের গঠন বোর্ডে দিয়ে রাখছি। এই ক্লাসটা বুঝতে গেলে তোমাকে ক্লাসের শুরুতে আগে এই যে বোর্ডে যে 4টা লুপের গঠন দেখতে পাচ্ছ, 1 নম্বরে ফর লুপ, 2 নম্বরে হোয়াইল লুপ, 3 নম্বরে ডু হোয়াইল এবং 4 নম্বরে ইফ গো টু, এই 4টা লুপের গঠন ক্লাসের শুরুতে এই ভিডিওটা পোস্ট করে এটা তুলে নাও। যে প্রথমে ফর লুপের গঠনটা তুলবে, তারপর হোয়াইল লুপের গঠনটা তুলবে, তারপর ডু হোয়াইল লুপের গঠন তুলবে, 4 নম্বর ইফ গো টু লুপের গঠনটা তুলবে এবং উপরের যে হেডিংটা হবে লিখবে ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন লুপের গঠন। লেখার পর এই কথাটা লিখে নাও যে ফরের লুপের গঠন এরকম, হোয়াইল লুপের গঠন এরকম, ডু হোয়াইলের গঠন এরকম, ইফ গো টুর গঠন এরকম। আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, ফর লুপের গঠনে প্রথমে লেখা হয়েছে s equal to 0, দেন ফর i equal to প্রথম পদ, i less than or equal শেষ পদ, i equal i plus সাধারণ অন্তর, ব্র্যাকেট ক্লোজ করে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ওপেন করা হয়েছে, s equal to s plus i, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি প্রদর্শন করি s। এইটা আগে খাতায় উঠায় নাও যে ফর লুপের গঠনটা কেমন। হ্যাঁ, তারপর 2 নম্বর আসো হোয়াইল লুপের গঠন। সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে হোয়াইল লুপের গঠনটা প্রথমে s equal to 0, দেন i equal to প্রথম পদ, হোয়াইল i less than or equal শেষ পদ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, s equal to s plus i, i equal to i plus সাধারণ অন্তর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি প্রদর্শন করি s। সমষ্টি যেটা বের হবে সেটা পূর্ণ সংখ্যা আকারে আসবে এবং ফলাফল সাম প্রদর্শন করি। 3 নম্বর দেখতে পাচ্ছ ডু হোয়াইল লুপের গঠন, যেখানে প্রথমে লেখা আছে s equal to 0, i equal to প্রথম পদ 1, ডু সেকেন্ড ব্র্যাকেট ওপেন, s equal to s plus i equal to i plus সাধারণ অন্তর, হোয়াইল i is less than or equal শেষ পদ, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি প্রদর্শন করি s। ইফ গো টু লুপের গঠনে লেখা আছে s equal to 0, i equal to প্রথম পদ, লেভেল s equal to s plus i equal to i plus সাধারণ অন্তর, ইফ i is less than or equal শেষ পদ, গো টু লেভেল, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি প্রদর্শন করি s। তাহলে ক্লাসের শুরুতে তোমাকে কি করতে হবে, এই 4টা লুপের গঠন সুন্দর করে খাতায় লিখে রাখতে হবে। লেখার পরে এবার প্রশ্নে আসো, তুমি এই ক্লাস শেষে শিখতে পারবা যে ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো লুপ দিয়ে তোমাকে যদি সমষ্টি নির্ণয় করতে বলা হয়, সেটা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু লুপ। তো ভাই এই টাইপের একটা প্রশ্ন তোমরা দেখেছো বিগত বছরগুলোতে, প্রত্যেক বছরই পরীক্ষা একটা করে আসে। তো সেখানে বলা হয় প্রশ্ন এরকম টাইপের যে, ধরো এই প্রশ্নে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 নম্বর কোশ্চেন, ধরো প্রথম লেখা আছে 10, তারপর যোগ 20 যোগ 30 যোগ ডট 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 যোগ শেষ পদ 100। তো এই ধারাটির সমষ্টি নির্ণয় করো। তোমাকে বলা হবে হয় ফর লুপ দিয়ে করো, নয়তো হোয়াইল লুপ দিয়ে করো, নয়তো ডু হোয়াইল লুপ দিয়ে করো, নয়তো ইফ গো টু লুপ দিয়ে করো, অথবা ধারাটির সমষ্টি নির্ণয় করো। যখন তোমাকে জাস্ট শুধু বলবে ধারাটির সমষ্টি নির্ণয় করো, তখন তুমি এই 4টা লুপের মধ্যে যে কোনো লুপ ব্যবহার করে সমাধান করতে পারো। কিন্তু যখন তোমাকে পরীক্ষা উল্লেখ করে বলে দিবে যেটাকে হোয়াইল লুপ দিয়ে করো, অথবা এটাকে ডু হোয়াইল দিয়ে করো, অথবা এটাকে ইফ গো টু দিয়ে করো, সেই ক্ষেত্রে তোমাকে সেই লুপ ব্যবহার করে সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে তো ক্লাসের শুরুতে তোমাকে আগে লুপের গঠনটা জানতে হবে। সেই জন্য ক্লাসের শুরুতে 4টা লুপের গঠন তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। এটা খাতায় আশা করি তোমরা তুলে নিয়েছো। এখন মনোযোগ দিয়ে শোনো। প্রশ্নে বলা হচ্ছে 10 যোগ 20 যোগ 30 যোগ ডট 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 শেষ পদ 100। তো প্রোগ্রামিং এর শুরুতে তোমরা হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও ডট এইচ এই কথা দিয়ে শুরু করো। এগুলো নিয়ে বিস্তারিত কথা না বলি, কারণ এগুলো তোমরা অলরেডি জানো, যেহেতু তোমরা লুপে চলে আসছো, বেসিক প্রোগ্রামগুলো তো তোমরা অন্তত লিখতে পারো। আচ্ছা, তো হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও ডট এইচ মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবা। সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর ইন্টিজার টাইপের ডাটা নেওয়া হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারো যে স্যার আমরা তো আইএনটি মেইন লিখি। ভাই তোমরা আইএনটি মেইন লিখলেও হবে, অথবা জাস্ট শুধু মেইন লিখতেও পারো, সমস্যা নেই। তো যাই হোক, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে এখানে আইএনটি লেখা হয়েছে কেন, এখানে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, আর এই পূর্ণ সংখ্যাগুলো যোগ করলে তোমার সমষ্টি যেটা আসবে সেটা অবশ্যই পূর্ণ সংখ্যায় আসবে, যার কারণে এখানে ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করা হয়েছে। এখানে এই ধারাটার প্রথম পদ হচ্ছে 10, প্রথম পদের জন্য এখানে আই নামক চলক নেওয়া হয়েছে। তোমরা বের করতে চাচ্ছ এই ধারাটির সমষ্টি, কি বের করতে চাচ্ছ, ধারাটির সমষ্টি, যার কারণে এখানে এস লেখা হয়েছে। কথা বুঝছো কিনা বলো। এই যে হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও ডট এইচ মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, আইএনটি নিলাম, পূর্ণ সংখ্যা আসবে ফলাফল, বা এই সমষ্টি নির্ণয় করলে সমষ্টিটা পূর্ণ সংখ্যা আসবে, যার কারণে ইন্টিজার টাইপের ডাটা নিলাম। প্রথম পদের জন্য আই নিয়েছি, বের করতে চাই সমষ্টি, তার জন্য এস নিয়েছি। ভাই এতটুকু অংশ ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু লুপ প্রত্যেকের জন্য কম্পালসরি। এতটুকু অংশ সবার জন্য একই থাকবে। কথা বুঝতে পারছো? কিন্তু
পরিবর্তনটা শুধু এই যে গঠনের এখান থেকে, যে s=0 প্রত্যেকটা স্টেটমেন্টের গঠনের নিচ থেকে পরিবর্তনটা শুধু করে দিবে। আচ্ছা, তাহলে এই ধারাটা যদি কথার কথায় 10 যোগ 20 যোগ 30 যোগ ডট 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 যোগ শেষ পদ 100, এই ধারাটা যদি ফল লুপ দিয়ে করো, তাহলে ফল লুপের প্রথমে তোমাকে লিখতে হবে s=0 ফর i = প্রথম পদ। দেখো ভাই, প্রত্যেকটা স্টেটমেন্টের কিছু কিছু জায়গায়, প্রত্যেকটা লুপের কিছু কিছু জায়গায় আমি বাংলা দিয়ে কিছু লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। সো বাংলা দিয়ে আমি প্রত্যেকটা স্টেটমেন্টের গঠনে লিখে দিয়েছি যে i = প্রথম পদ, i > শেষ পদ, i = i + সাধারণ অন্তর। প্রত্যেকটা লুপের আমার বোর্ডে তোমরা যে গঠনটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লুপের বাংলা লেখা যেখানে তোমরা মানটা বসাবে সেইখানে। আচ্ছা, তাহলে এটা যদি এই ধারাটা যদি ফল লুপ দিয়ে সমাধান করো তাহলে কেমন হবে? তাহলে হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও.h মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে ইন্টিজার টাইপে ডাটা ডিক্লেয়ার করবা। প্রথম পদের জন্য i লিখবা, সমষ্টি বের করবে যার জন্য s লিখবে, তারপর s=0, দেন ফর লিখবে। এটা লেখার দরকার নেই স্যার, ফর লেখার দরকার নেই, মানে এটা তো বাদ দেবা। জাস্ট s=0 ফর i = প্রথম পদ। এখানে প্রথম পদ কত স্যার? প্রশ্ন দেখো, প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1, সরি প্রথম পদ হচ্ছে 10। তুমি এখানে সুন্দর করে দেখে দেখে লিখবা প্রথম পদ 10। i <= শেষ পদটা লিখতে হয়, ওখানে শেষ পদটা কত? 100। শেষ পদ এখানে বসাই দিবা, i <= 100, শেষ পদ লিখলাম। তারপর ভাইয়া প্রতি ক্ষেত্রে 10 10 করে বৃদ্ধি পাইছে, তাহলে i = i + সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত? 10। ব্র্যাকেটটা ক্লোজ করো, এখানে সেমিকোলন দেওয়ার প্রয়োজন নেই। তারপর s = s + i, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি প্রদর্শন করিয়াস। এই যে শুরুতে যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছো, ওই সেকেন্ড ব্র্যাকেটটা লাস্টে ক্লোজ করে দিবা। আচ্ছা, আমি ফর লেখাটা বাদ দিয়ে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানকার পর থেকে এ পর্যন্ত লিখবা, বুঝছো? আচ্ছা, এটা যদি হোয়াইল লুপ দিয়ে করো সেই ক্ষেত্রে কি হবে স্যার? এটা যদি হোয়াইল লুপ দিয়ে করো তোমরা, সেই ক্ষেত্রে হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও.h মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এটুকু তো কম্পালসরি থাকবে। ইন্টিজার টাইপে ডাটা ডিক্লেয়ার করবা, প্রথম পদের জন্য i নাও, সমষ্টি বের করতে চাও তার জন্য s নাও। তারপর হোয়াইল লুপের গঠন দিয়ে যদি করো, লেখাটা বাদ দিলাম, এখান থেকে শুরু করবে যে স্যার s=0, দেন i = প্রথম পদ। এখানে প্রথম পদ কত আছে রে বাবা? 10। এখানে দেখে দেখে সুন্দর করে লেখা হচ্ছে 10। তারপর সেমিকোলন দিবা, দেন i <= শেষ পদ। শেষ পদটা কত? i <= শেষ পদ। শেষ পদটা কত? 100। শেষ পদ লেখো এখানে 100। i = i + সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত স্যার? বাংলা লেখা যেখানে মান বসাবে সেখানে, প্রতি ক্ষেত্রে 10 10 করে বৃদ্ধি পাইছে, অতএব এখানে লেখা হচ্ছে 10। দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি প্রদর্শন করিয়াস। এই যে শুরুতে যে সেকেন্ড ব্র্যাকেটটা দিতা, সে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করবে। এটা তো গঠনের সেকেন্ড ব্র্যাকেট স্যার। তারপর এটা যদি ডু হোয়াইল লুপ দিয়ে করো, তুমি প্রথমে লিখতে হবে, দেখো এটা বাদ দিয়ে দিলাম, ওইটুকু এতটুকু তো প্রত্যেকটা প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয়। দেন এই সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে দেন i = প্রথম পদ কত লিখতে হবে? 10। ডু লিখবা, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবা, s = s + i, i = i + সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত করে বাড়ছে? এখানে 10 10 করে বাড়ছে, তাহলে এখানে যে সেমিকোলন 10 লেখো, সেমিকোলন দাও। হোয়াইল i <= শেষ পদ। শেষ পদটা কত স্যার? শেষ পদ হচ্ছে 100, এখানে শেষ পদটা অ্যাড করে দাও, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি প্রদর্শন করিয়াস। প্রোগ্রাম শেষ করো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। 3 নম্বরে 4 নম্বরে দেখতে পাচ্ছ ইফ গো টু লুপ, যেখানে বলা হচ্ছে s=0, ঠিক আছে, i = প্রথম পদ। প্রথম পদ কত? 10। দেখে দেখে লিখলা 10। লেভেল s = s + i, i = i + সাধারণ অন্তর। বাংলা লেখা যেখানে মান বসাবে শুধু সেইখানে, এটা মনে রাখো। হ্যাঁ, ইফ i <= শেষ পদ। শেষ পদটা কত স্যার? শেষ পদ হচ্ছে স্যার 100। শেষ পদটা বসায় দাও, গো টু লেভেল, সেমিকোলন দিবা, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি প্রদর্শন করে শুরুতে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিল ওপেন, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করবে। তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নাও, দেখো সব একসাথে, 10 যোগ 20 যোগ 30 যোগ ডট 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 যোগ 100। এই ধারাটা যদি ফর লুপ দিয়ে সমাধান করো, স্ট্রাকচার প্রত্যেকটা আইটেমের জন্য এতটুকু কম্পালসরি, দেন এইভাবে। যদি হোয়াইল লুপ দিয়ে করো, এতটুকু কম্পালসরি আইটেম, দেন এখান থেকে এই পর্যন্ত। হোয়াইল লুপ দিয়ে করো তাহলে এইভাবে করতে পারো, ইফ গো টু দিয়ে করলে এভাবে। তাহলে ভাইয়া লুপের যে বিষয়টা, এটা মনে রাখবো কিভাবে? ভাই লুপের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা তোমাকে মনে রাখতে হবে। এটা মনে রাখার পর তোমাকে যে কোনো লুপ যদি দেওয়া হয়, ধর আমি এখানে দিয়েছি 10 যোগ 20 যোগ 30 যোগ, তোমাকে অন্য কিছু যদি দেওয়া হয়, যাই দেওয়া হোক না কেন, পারবা কিনা তাই বলো। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।